হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে অর্থাৎ সিসি বা জি2 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে এটা আবারও বলে নিই যে সিবিসিএস তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এডুকেশন জেনারেল পেপারে সাপ্লি পেয়েছো, এই ভিডিওটা কেবলমাত্র তোমাদের জন্য। দেখো, প্রথমেই 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে মানে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব উল্লেখিত স্তরগুলি ব্যাখ্যা করো। শিখনের সংজ্ঞা দাও। শিখনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝো? বুদ্ধির অভিক্ষা উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। এর সঙ্গেই আছে বুদ্ধির অভিক্ষার 3টি উপযোগিতা লেখো। তারপরে মনোবিজ্ঞানের সংজ্ঞা, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কি বোঝো? সংক্ষেপে বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব আলোচনা করো। তারপরে বিস্মৃতি কাকে বলে? বিস্মৃতির কারণগুলি কি কি, কিভাবে স্মৃতিকে উন্নত করা যায়। তারপরে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। এখানে দেখো টোটাল 8টা প্রশ্ন দেওয়া আছে, তবে তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। বিশেষ করে তোমরা প্রথম 5টা প্রশ্ন খুব ভালো করে দেখবে। এবারে দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের সাপ্লিমেন্টারির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ নোট পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি লেখো। পরের প্রশ্ন, কোহলবার্গের মতানুসারে নৈতিক বিকাশের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। তারপর দেখো শিখনের প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে 5টি পার্থক্য। তারপরে থর্নডাইকের গৌণ সূত্রগুলি লেখো। নেক্সট আছে পুনরুদ্বেগ ও প্রত্যাভিক্ষার মধ্যে উদাহরণসহ পার্থক্য লেখো। তারপরে বান্দুরার সামাজিক শিখন তত্ত্বে আত্মকুশলতা বলতে কী বোঝো। নেক্সট শ্রেণীকক্ষে কোহলবার্গ তত্ত্বের প্রয়োগ উল্লেখ করো। নেক্সট আছে দেখো এরিকসনের নির্দেশিত কৈশোরকালে মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্যগুলি কী। নেক্সট পিয়াজের মত অনুযায়ী জ্ঞানমূলক সংগঠন কী। নেক্সট শ্রেণীকক্ষে স্কিনারের সক্রিয় অনুবর্তন নীতি কিভাবে প্রয়োগ করা সম্ভব। নেক্সট বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। পরের প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। তারপরে বুদ্ধির ধারণা। নেক্সট আছে দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, যে কোনো 2টি শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপরে আছে পশ্চাদমুখী প্রতিরোধ কি। এবার এখানে কিছু প্রশ্ন ক্রস করে কাটা আছে, অর্থাৎ 24 সালে এসেছিল এবং সেগুলো কোনো সালে রিপিট হয়েছে বলে সেই প্রশ্নগুলো কেটে দেওয়া হয়েছে। এবারে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আছে। 2 নম্বরের প্রশ্নের জন্য যেগুলো করবে আমি দেখো বিগত বছরের প্রশ্নপত্রগুলো এখানে তুলে দিয়েছি। দেখো প্রথমেরটা 2023, তারপরে 2022 এবং 2021। এই 3টে ইয়ার করলেও মোটামুটি তোমরা অনেকগুলো ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউ কমন পেয়ে যাবে।